খবর শুনছেন বঙ্গের বার্তা চ্যানেল থেকে। আর জানাবো বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুরুতেই দেখে নেব হেডলাইন। তাড়াতাড়ি হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মান গোডাউন, হু করে বাড়ছে মৃতের সংখ্যা, নামলো সেনা। তাড়াতাড়ি বিপর্যয়, তিনতলা থেকে ঢালাই শুরু, প্রাথমিক রিপোর্টে ধরা পড়ল পরিকল্পনার ত্রুটি। মাটি ফুটে গর্জন, ভেঙে পড়ল বহুতল ভেনেজুয়েলায়, ভয়াবহ ভূমিকম্পে জারি জরুরি অবস্থা। আগামী 4 দিন দক্ষিণবঙ্গে চলবে দুর্যোগ, জারি হলুদ সতর্কতা, উত্তরে অতি ভারী বর্ষণের আশঙ্কা। সব গোপন তথ্য কি ফাঁস, তৃণমূল সংসদের বিরুদ্ধে প্রাক্তন লয়ারের সঙ্গে গোপন বৈঠকে বিরোধী দলনেতার। বিজেপির হুমকিতে আত্মঘাতী তৃণমূল নেতা, তলফার এলাকায় গ্রেপ্তার 3। ইঞ্জিনিয়ারিং পড়েনি, তাড়াতাড়ি বিপর্যয়ের দায় এড়ালেন ফিরহাদ হাকিম, প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। কলকাতায় বিপর্যয়, তারাতলায় ভেঙে পড়ল নির্মীয়মান গোডাউনের ছাদ, ধ্বংসস্তূপের নিচে চাপা একাধিক শ্রমিক, উদ্ধারের সেনা। সকাল থেকে দুলছিল গুদামের ছাদ, সামাল দিতে নির্মাণকারীরা ভেতরে ঢোকেন, তারপরেই বিপর্যয় নেমে আসে তারাতলায়। আপাতত বন্ধ নির্মাণ, স্ক্যানারের তৃণমূল আমলে পাশ হওয়া বিল্ডিং প্ল্যান, তারাতলা বিপর্যয়ে অ্যাকশন শুভেন্দুর। দুর্বল জলাই দায়ী লিজ নেওয়া সংস্থা, তারাতলা বিপর্যয়ে জড়ালো ফিরহাদ ঘনিষ্ঠ কাউন্সিলরের নাম। মানুষ রেগে যেতে পারে, তারাতলা গিয়েও ঘটনাস্থলের মুখ থেকে ফিরিয়ে আসতে হলো প্রাক্তন মেয়রকে। তারাতলা দুর্ঘটনাস্থলে যাওয়ার পথেই আটকানো হলো ফিরহাদ হাকিমকে, মাঝ রাস্তা থেকেই বেরোলো পুলিশ। 200 বছরের দেবত্ব জমি হাতে নিয়েছে ফিরহাদ হাকিম, শুভেন্দুর কাছে ভয়ঙ্কর অভিযোগ দখল করেছে মন্দিরও। অবিশ্বাস্য মিলল 50 কেজি সোনার রসিদ, বান্ধবীর পর এবার স্ক্যানারের সব্যসাচী স্ত্রী, কোথায় তিনি চমকে ওঠা তথ্য ফাঁস। প্রাক্তন পুলিশ কর্তারা জেরায় কোটি টাকা ও পিস্তল, এবার 3 ডেপুটি অফিসারকে তলব করলো ইডি, তোলপাড় রাজ্য। গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরূপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ। মেয়রের বিচারের আবেদন করেছিল বাম প্রার্থী, শুভেন্দুর এক পদক্ষেপে বড় আশা খুঁজে পেলেন তামান্নার মা। কি ঘটলো জানেন? বিধানসভায় বক্তব্য শুরু করতে চোর চোর স্লোগান, পাল্টা কুণাল বললেন হেরে যেতে পারে কিন্তু বেইমান নয়। সারা রাত কেঁদেছিলাম, শুভেন্দুর পাশে দাঁড়িয়েছিলেন। এবার মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ, বহুমা মৈত্র, শুরু জল্পনা। হুমায়ুনের বক্তব্য চলাকালীন বিধানসভায় হট্টগোল, আচমকা কি ঘটলো? বিকাশ তো হবেই, সাথে পাপের হিসাবও হবে, বিধানসভায় মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। একটা চোরকেও ছাড়বো না, ভরা বিধানসভায় অ্যাকশন মোডে মুখ্যমন্ত্রী শুভেন্দু। আদালতে ফের ঢাকা তৃণমূল সংসদে থমকে গেল অভিষেকের বিদেশ যাত্রা। রেলের জমি দখল করে বাস টিকিয়াপাড়ায় চলল বুলডোজার, গৃহহীন 120 পরিবার। ভূমিকম্পের মতো ঝাঁকুনিয়ে দিয়ে বিস্ফোরণের শব্দ, 5 তলা গুদাম ভাঙার মুহূর্তে কি ঘটেছিল তারাতলায়। তারাতলায় হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মান গোডাউন, হু করে বাড়ছে মৃতের সংখ্যা, নামলো সেনা। তারাতলার ভয়াবহ দুর্ঘটনায় তড়িঘড়ি পদক্ষেপ নবান্নর, খোলা হলো কন্ট্রোল রুম, ভেতরে আটকে কত মানুষ, প্রবল আতঙ্ক। জীবিত অবস্থায় ভেতরে 12 থেকে 15 জন, দেওয়া হচ্ছে জল, অক্সিজেন, দ্রুত পদক্ষেপে বহু প্রাণ রক্ষা, দাবি শুভেন্দুর। উদ্ধার কার্যের মাঝে তারাতলার দুর্ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী শুভেন্দু, কথা মন্ত্রী পুলিশের। রাতের অন্ধকারে তাঞ্জব পুঁটিমারিতে রফিকুল হকের বাড়ির 5 ঘর পুড়ে ছায়। আঙুল তুলে কথা বলবেন না, বিধানসভার অন্দরে তৃণমূলকে কড়া হুঁশিয়ারি শালতোরার বিধায়ক চন্দনা বাউরির। জামিন পেলেন না উদয়ন, তোলাবাদীর সঙ্গে যুক্ত হলো নতুন মামলা, আবারও 6 দিনের জেল হেফাজতে প্রাক্তন মন্ত্রীর। অভিশপ্ত গোডাউনের প্ল্যান পাশ করার আমলেই এলাকার বিধায়ক, তিনি তারাতলা কাণ্ডের পর কি বলছেন ফিরহাদ। 20% ডিএ বৃদ্ধি, রাজ্য সরকারি কর্মীদের হার কত, বেতন বাড়বে। টিএমসিতে বড় বিদ্রোহ, মমতা ব্যানার্জিকে প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব বিদ্রোহী গোষ্ঠীর। এক তৃণমূল 2 পক্ষ, বিধানসভায় মুখোমুখি ঋতব্রত কুণাল, সহকর্মীদের মার্কশিটে কার কত নম্বর। উঠতে উঠতে হঠাৎ পাকিস্তানে ঢুকে পড়লো এয়ার ইন্ডিয়ার বিমান, লাহোর থেকে সতর্ক বার্তা। তারপরে আপার প্রাইমারি 1600 চাকরি প্রার্থীর মাথায় বাজ, হাইকোর্টের বিরাট রায়, চাকরি থাকবে নাকি, বড় আপডেট। বিদেশ যাওয়ার আপাতত হলো না, হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের, আদালতের নির্দেশে আরো বিপাকে তৃণমূল সাংসদ। নবান্নের 7 বছর আটকে ফাইল, স্বামীর চাকরির আশায় মুখ্যমন্ত্রীর জনতার দরবারে বিধবা স্ত্রী। চোরের মায়ের বড় গলা, সোনা কেলেঙ্কারি মাঝেই আদালতে ধৃত সব্যসাচী। আবার নামে 102টি মামলা, যে অত্যাচার হয়েছে তৃণমূলের কোন কোন কীর্তি ফাঁস করলেন মুখ্যমন্ত্রী। বৃদ্ধাশ্রয় জাল করে জমি লুট, কাঠগড়ায় তৃণমূল প্রধান, ব্যাপক চাঞ্চল্য। মেসি তুমি আমায় বিয়ে করবে, গ্যালারিতে শতবর্ষের বৃদ্ধার প্ল্যাকার্ড দেখে যা জবাব দিলেন মেসি। বিকেল গড়িয়ে সন্ধে গচ্ছে উদ্ধার কাজ, ধ্বংসস্তূপ থেকে মাঝে মধ্যেই আসছে গোঙানির শব্দ। তারাতলা কাণ্ডে উঠে আসছে বেহারা ব্রাদার্সের নাম, তারা কারা, কিসের ব্যবসা, রক্তাক্ত মাটি থেকেই চলছে খোঁজ।
নানা জায়গায় রক্তের দাগ দেখা যাচ্ছে, কাটা হাত, তালাতলার ঘটনায় হারিম দৃশ্য। কতজন আজকে এখনো কেন ওয়াকআউট করেন? সাফ জবাবে কানাইলালকে ধুয়ে দিলেন কুনাল। আমতা বিস্ফোরণের মূল 2 অভিযুক্তকে গ্রেপ্তার করলে এনআইএ, চলছে জিজ্ঞাসাবাদ। চাকরি কি টিকবে? সিভিক ভলেন্টিয়ারদের ঝাড়াই বাছাইয়ের কড়া নির্দেশ স্বরাষ্ট্র দফতরের। মুকুটমণিপুরের পার্ক থেকে এসি চুরির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা, পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। মুহূর্তেই সবশেষ তালাতলা দুর্ঘটনার বিভীষিকা শুনে চোখের জল প্রত্যক্ষদর্শী। মুখ্যমন্ত্রীর কাছে বিচার চেয়ে সাক্ষাৎ রাতেই গ্রেপ্তার তামান্না কাণ্ডে 2 অভিযুক্ত। শূন্য কাটিয়ে এবার নজর সংখ্যালঘু ভোটে আত্মবিশ্লেষণে আগস্টে বিশেষ অধিবেশন সিপিএম এর। বিজেপিতে মেগা রথ বদলে জল্পনা, বদলাতে পারে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। মিড ডে মিলে ডিম বাদ, বিতর্কের মুখে মন্ত্রী দিলীপ ঘোষের স্পষ্ট উত্তর। ছত্তিশগড়ে মিলল হীরের খনি, মাটির নিচে লুকিয়ে আরো বড় ভান্ডার। মিছিল করুন, বাধা দেব না, তবে ক্ষমতায় ফিরতে পারবেন না, বিধানসভায় মমতাকে করা বার্তা শুভেন্দুর। মঙ্গলের ঝড় তো ট্রেলার ছিল, আজকে আসল সিনেমা দেখাবে প্রকৃতি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কপালে চিন্তার ভাঁজ। ঘূর্ণিঝড়ের জেরে দুর্যোগ, মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ। কেমন থাকবে সপ্তাহান্তে বঙ্গের আবহাওয়া? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কলকাতা তালাতলা এলাকায় নির্মীয়মান একটি বড় গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী নির্মাণ কাজ চলাকালীন আচমকায় ছাদের একটি বড় অংশ ধসে পড়ে এবং মুহূর্তের মধ্যে গোটা এলাকা ধুলো ধ্বংসস্তূপে ঢেকে যায়। সেই সময় সেখানে কর্মরত একাধিক শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন বলে আশঙ্কা করা হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবেলা বাহিনী এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থার কর্মীরা। দীর্ঘ সময় ধরে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ চলে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঘটনার পর নির্মাণ ক্ষেত্রে নিরাপত্তা বিধি মানা হয়েছে কিনা, নির্মাণ সামগ্রীর গুণমান কেমন ছিল এবং প্রকল্পের তদারকিতে কোনো গাফিলতি ছিল কিনা তা নিয়ে জোরালো প্রশ্ন উঠতে শুরু করেছে। শহরের নির্মীয়মান প্রকল্প নিয়েও নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তাড়াতাড়ি নির্মাণ বিপর্যয়ের পর প্রশাসনিক স্তরে ব্যাপক নড়াচড়া শুরু হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পর পাশাপাশি অতীতে অনুমোদন পাওয়া বিভিন্ন বিল্ডিং প্ল্যান এবং নির্মাণ প্রকল্পের নথিপত্র খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ শিল্পের নিয়ম মেনে কাজ হচ্ছে কিনা, অনুমোদন প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম রয়েছে কিনা এবং নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। বিরোধী শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে শুধু এটি একটি ঘটনা নয়, রাজ্যের বিভিন্ন এলাকায় অনুমোদিত নির্মাণ প্রকল্পগুলিকে নতুন করে পর্যালোচনা করা উচিত। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে দুর্ঘটনায় প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধ করাই এখন প্রধান লক্ষ্য। ফলে বিষয়টি শুধুমাত্র একটি দুর্ঘটনা হিসেবেই সীমাবদ্ধ থেকে বৃহত্তর প্রশাসনিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তাড়াতাড়ি বিপর্যয়কে ঘিরে তদন্ত যত এগোচ্ছে ততই নির্মাণের মান এবং প্রকল্প পরিচালনার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন সামনে আসছে। নির্মাণ কাজে ব্যবহৃত সামগ্রী, ঝালাইয়ের গুণমান, কৌশলগত ত্রুটি এবং তদারকির বিষয়গুলিকে তদন্তকারীদের নজরে এসেছে বলে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে প্রকল্পের সঙ্গে যুক্ত সংস্থা, ঠিকাদার এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পেছনে শুধুমাত্র প্রযুক্তিগত ত্রুটি ছিল নাকি প্রশাসনিক বা ব্যবস্থাপনাগত কোনো গাফিলতি রয়েছে, সেটাই এখন বড় প্রশ্ন। এই ঘটনার পর নির্মাণ ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়মিত পরিদর্শনের গুরুত্ব দিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের পরই প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তাড়াতাড়ি দুর্ঘটনাস্থলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হওয়া এক রাজনৈতিক নেতাকে মাঝপথে পুলিশ আটকে দেয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এক বিরোধী পক্ষের দাবি, দুর্ঘটনাস্থলে গিয়ে বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করার সুযোগ দেওয়া উচিত ছিল। অন্যদিকে প্রশাসনের যুক্তি, উদ্ধার কাজ এবং নিরাপত্তা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। ঘটনাটির পর রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় এবং শাসক বিরোধী তরজা আরো তীব্র হয়ে ওঠে। দুর্ঘটনার পাশাপাশি এই ঘটনাও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে নতুন বিতর্কের জন্ম দেয়। বহু পুরনো দেবত্ব সম্পত্তি এবং জমি সংক্রান্ত একটি অভিযোগকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অভিযোগকারী পক্ষের দাবি, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ধর্মীয় সম্পত্তি এবং তার সঙ্গে যুক্ত জমির মালিকানা ও ব্যবহার নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। বিষয়টি সামনে আসার পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরেছে। অভিযোগ বলা হয়েছে যে সম্পত্তি সংক্রান্ত নথিপত্র, জমির অধিকার এবং সংশ্লিষ্ট প্রশাসনিক সিদ্ধান্তগুলি খতিয়ে দেখা প্রয়োজন। অন্যদিকে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য এবং আইনি অবস্থান নিয়েও আলোচনা চলছে। বিষয়টি এখন রাজনৈতিক বিতর্কের পাশাপাশি আইনি গুরুত্ব পেয়েছে। তদন্ত ও নথি যাচাইয়ের পরই প্রকৃত পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
একটি আলোচিত আর্থিক তদন্তে নতুন কিছু তথ্য নথি সামনে এসে দাবি ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্তকারীরা বিভিন্ন আর্থিক লেনদেন, সম্পত্তি এবং নথিপত্র খতিয়ে দেখছেন বলে জানা গেছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে একাধিক ব্যক্তি তাদের আর্থিক সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট নথিগুলির সত্যতা, আর্থিক লেনদেনের উৎস এবং সম্পদের উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই তদন্তকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তদন্ত এখনো চলমান এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা অভিযোগ প্রমাণিত হয়নি। ফলে তদন্তের ফলাফলের দিকে নজর রাখছেন রাজনৈতিক বিশ্লেষক, প্রশাসনিক মহল এবং সাধারণ মানুষ। প্রাক্তন এবং উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে ঘিরে চলা তদন্তে নতুন মোড় এসেছে বলে খবর। তদন্তকারী সমস্ত আর্থিক লেনদেন, সম্পত্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের সূত্র ধরে আরো বিস্তৃত অনুসন্ধান চালাচ্ছে। এই তদন্তের প্রাক্তন অংশ হিসেবে একাধিক বর্তমান ও প্রাক্তন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের কাছ থেকে তথ্য সংগ্রহের প্রক্রিয়া চলছে। বিষয়টি সামনে আসার পর প্রশাসনিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তদন্তকারীদের লক্ষ্য হলো সংশ্লিষ্ট সমস্ত তথ্য ও নথি বিশ্লেষণ করে ঘটনার পূর্ণাঙ্গ চিত্র সামনে আনা। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং বিরোধী ও শাসক শিবির একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছে। তবে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগকে চূড়ান্ত সত্য বলে ধরে নেওয়া যাবে না, কারণ পুরো বিষয়টি এখনো তদন্তাধীন। একটি গ্রামীণ এলাকায় আর্থিক প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ, সাধারণ সহজ সরল গ্রামবাসীদের মোটা অঙ্কের লাভ, সঞ্চয় প্রকল্প বা বিনিয়োগের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হচ্ছিল। প্রাথমিক দিকে অনেকেই নির্দিষ্ট সময়ে লাভ ও ফেরতের আশ্বাস পেলেও পরবর্তীতে টাকা ফেরত না পাওয়ায় সন্দেহ তৈরি হতে শুরু করে। ধীরে ধীরে বহু মানুষ বুঝতে পারেন যে তাদের কষ্টার্জিত সঞ্চয় বিপদের মুখে পড়েছে। এরপর ক্ষুব্ধ গ্রামবাসীরা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একটি বহুল আলোচিত বিচার প্রার্থনায় ঘটনায় নতুন করে আসার আলো দেখছেন এক মায়ের পরিবার। দীর্ঘদিন ধরে মেয়ের মৃত্যুর বা নির্যাতনের ঘটনায় সঠিক তদন্ত বিচার চেয়ে বিভিন্ন মহলে আবেদন জানিয়ে আসছিলেন তিনি। বিষয়টি রাজনৈতিক এবং সামাজিক স্তরে আলোচনার বিষয় হয়ে ওঠে। সম্প্রতি বিষয়টি নিয়ে নতুন পদক্ষেপ বা প্রশাসনিক উদ্যোগ সামনে আসার পর পরিবারের সদস্যদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। বিশেষ করে আশাবাদ, দীর্ঘদিন ধরে ন্যায় বিচারের জন্য অপেক্ষা করা পরিবারের দাবি, যদি নিরপেক্ষ দ্রুত তদন্ত হয় তাহলে প্রকৃত সত্য সামনে আসতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে সহানুভূতি তৈরি হয়েছে এবং অনেকেই মনে করছেন বিচার ব্যবস্থার উপর আস্থা ফিরিয়ে আনতে এই ধরনের মামলা দ্রুত নিষ্পত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে একসময় তুমুল হট্টগোলের মুখে পড়েন কুণাল ঘোষ। তার বক্তব্য শুরু হতেই বিরোধী সদস্যদের একাংশের তরফে স্লোগান ওঠে বলে খবর। এর ফলে কিছু সময়ের জন্য অধিবেশনের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। তবে এই পরিস্থিতির মধ্যেই তিনি নিজের বক্তব্য চালিয়ে যান এবং পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি রাজনৈতিক লড়াই, দলের প্রতি আনুগত্য এবং ব্যক্তিগত অবস্থান নিয়ে মন্তব্য করেন বলে জানা গেছে। শাসক ও বিরোধী পক্ষের মধ্যে বাকবিতণ্ডা চলতে থাকায় অধিবেশনের পরিবেশ আরো সরগরম হয়ে ওঠে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক সময়ে বিধানসভায় বিরোধী ও শাসক পক্ষের সংঘাত আরো তীব্র হয়েছে এবং এই ঘটনাও সেই ধারাবাহিকতার অংশ। ঘটনার পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং বিভিন্ন দল নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে শুরু করেছে। একসময় তীব্র রাজনৈতিক বিরোধিতার আবহের মধ্যে একটি মন্তব্যকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। এক রাজনৈতিক নেত্রীর মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসাসূচক এবং মন্তব্য সামনে আসার পর রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা শুরু হয়েছে। তিনি অতীতের একটি কঠিন সময়ের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে জানান যে সংকটময় পরিস্থিতিতে পাশে দাঁড়ানোর বিষয়টি তিনি ভুলে যাননি। মন্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন এর রাজনৈতিক তাৎপর্য নিয়ে আগামী দিনে আরো আলোচনা হতে পারে, যদিও অনেকের মতে এটি সম্পূর্ণ মানবিক অভিজ্ঞতার প্রকাশ এবং এর সঙ্গে রাজনৈতিক সমীকরণে সরাসরি সম্পর্ক নাও থাকতে পারে। তবুও ঘটনাটি সামনে আসার পর বিভিন্ন মহলে জল্পনা, আলোচনা এবং রাজনৈতিক ব্যাখ্যা শুরু হয়েছে। বিধানসভায় বক্তব্য রাখার সময় হুমায়ুন কবিরকে ঘিরে আচমকা উত্তেজনা তৈরি হয়। তার বক্তব্যের একটি অংশকে কেন্দ্র করে বিরোধী এবং শাসক সদস্যের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় বলে খবর। কিছু সদস্য আপত্তি জানালে পরিবেশনের মধ্যে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে হট্টগোল শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে সভাপতির হস্তক্ষেপের প্রয়োজন পড়ে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিধানসভায় বক্তব্যের ভাষা, রাজনৈতিক সমালোচনা, সীমা এবং গণতান্ত্রিক আলোচনা পরিবেশ নিয়ে বিভিন্ন পক্ষ নিজেদের মতামত জানাতে শুরু করেছে। ঘটনাটি প্রমাণ করেছে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিধানসভা শুধু আইন প্রণয়নের ক্ষেত্রে নয়, বরং তীব্র রাজনৈতিক সংঘাতেরও একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে। বিধানসভায় উন্নয়ন এবং জবাবদিহিতা নিয়ে আলোচনার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের অবস্থান স্পষ্ট করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি উন্নয়নমূলক প্রকল্প, অবকাঠামো গঠন এবং প্রশাসনিক কার্যক্রমের প্রসঙ্গ তুলে ধরেন বলে যে রাজ্যের উন্নয়নের কাজ চলবে, তবে একই সঙ্গে অতীতের বিভিন্ন যোগাযোগ এবং অনিয়মের বিষয় খতিয়ে দেখা হবে। তার বক্তব্য প্রশাসনিক স্বচ্ছতা, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ এবং আইনি শাসনের বিষয়টি গুরুত্ব পায়। তিনি ইঙ্গিত দেন যে সরকারি ব্যবস্থার মধ্যে যদি কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ থেকে থাকে তবে তা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে। এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় এবং শাসক ও বিরোধী উভয় পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরে।
বিধানসভার অধিবেশনে দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী জানান যে আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো রকম আপোষ করা হবে না। তিনি দাবি করেন যাদের বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়ম বা অন্য কোনো বেআইনি কার্যকলাপের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তার বক্তব্যে প্রশাসনিক জবাবদিহিতা, তদন্ত প্রক্রিয়ার গুরুত্ব এবং দুর্নীতিমুক্ত শাসনের প্রতিশ্রুতির বিষয়টি বিশেষভাবে উঠে আসে। এই মন্তব্যের পর অধিবেশনের পক্ষে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় এবং বিরোধী ও সদস্যরাও বিভিন্ন প্রশ্ন মন্তব্য উত্থাপন করেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দুর্নীতি বিরোধী অবস্থানকে সামনে রেখে আগামী দিনে রাজ্যের রাজনৈতিক বিতর্ক আরো গভীর হতে পারে। তবে যে কোনো অভিযোগের ক্ষেত্রে তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে সত্যতা প্রমাণ হওয়াই শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হাওড়ার টিকিয়াপাড়া এলাকায় রেলের জমি দখল করে গড়ে ওঠা বসতি বিভিন্ন নির্মাণকে ঘিরে বড়সড় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। প্রশাসনের দাবি দীর্ঘদিন ধরে রেলের জমির উপর অবৈধভাবে বসবাস ও নির্মাণ চলছিল এবং বহুবার নোটিশ পাওয়ার পরও পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযানে বুলডোজার ব্যবহার করা হয় এবং একাধিক বাড়িঘর ও স্থাপনা ভেঙে ফেলা হয়। এর ফলে বহু পরিবার মাথার উপর থেকে ছাদ হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অভিযোগ দীর্ঘদিন ধরে তারা এই এলাকায় বসবাস করছিলেন এবং পুনর্বাসনের স্পষ্ট ব্যবস্থা ছাড়া উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তাড়াতাড়ি নির্মীয়মান গোডাউনের ছাদ ধসে পড়ার ঘটনায় রাজ্য প্রশাসন দ্রুত তৎপরতা শুরু করেছে। দুর্ঘটনার খবর সামনে আসতেই নবান্ন থেকে পরিস্থিতির খবর নজরদারি চালানো হয় এবং জরুরি ভিত্তিতে একটি কন্ট্রোল রুম চালু করা হয়। উদ্ধারকারী দল, দমকল, পুলিশ এবং বিপর্যয় মোকাবেলা বাহিনীর কর্মীরা একযোগে উদ্ধার কাজে নামেন। ধ্বংসস্তূপের নিচে কতজন শ্রমিক আটকে রয়েছেন, তাদের অবস্থা কি এবং কিভাবে দ্রুত উদ্ধার করা যায় সেই বিষয়ে জোর দেওয়া হয়। দুর্ঘটনার পর শ্রমিকদের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে এবং নির্মাণের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। তাড়াতাড়ি নির্মাণ বিপর্যয়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও তীব্র আলোচনা শুরু হয়েছে। কারণ যে পরিমাণ প্রকল্পে দুর্ঘটনা ঘটেছে তার অনুমোদন এবং নির্মাণ পরিকল্পনা নিয়ে নানা প্রশ্ন সামনে আসছে। সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা নিয়ে রাজনৈতিক তত্ত্ব শুরু হয়েছে। ঘটনার পর বিভিন্ন মহল থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং প্রকল্পের অনুমোদন, নির্মাণের মান এবং তদারকি নিয়ে বিস্তারিত তথ্য আনার দাবি তুলেছে। অন্যদিকে সংশ্লিষ্ট পক্ষের দাবি তদন্ত সম্পূর্ণ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। এই ঘটনাকে কেন্দ্র করে শুধু দুর্ঘটনার কারণ নয়, নির্মাণ প্রকল্প অনুমোদনের পুরো বিষয়টি এখন জনসমক্ষে আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিধানসভার অধিবেশনে তৃণমূল কংগ্রেসের দুই নেতার মধ্যে পার্থক্য প্রকাশ্যে চলে আসে। রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ইস্যু, সাংগঠনিক সিদ্ধান্ত এবং ব্যক্তিগত অবস্থান নিয়ে দুই পক্ষের মধ্যে বাকযুদ্ধ তৈরি হয় বলে জানা গেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বিধানসভার ভেতরেই একে অপরের রাজনৈতিক ভূমিকা নিয়ে ও কার্যকলাপ নিয়ে প্রশ্ন তৈরি করে। বিষয়টি সামনে আসার পর বিরোধীরা দাবি করেছে শাসক দলের অভ্যন্তরীণ মতবিরোধ ক্রমশ প্রকাশ্যে চলে আসছে। অন্যদিকে দলের পক্ষ থেকে বিষয়টি স্বাভাবিক রাজনৈতিক আলোচনা বলেই ব্যাখ্যা করা হয়েছে। তবুও ঘটনাটি বিধানসভা এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একটি আইনি মামলাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের এক সাংসদকে নিয়ে নতুন করে রাজনৈতিক ও আইনি আলোচনা শুরু হয়েছে। বিদেশ সফরের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হওয়ার পর বিষয়টি বিচারাধীন অবস্থায় আসে। আদালতের নির্দেশের ফলে তার পরিকল্পিত বিদেশ যাত্রা আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানা গেছে। এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট রাজনৈতিক শিবিরের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে এবং আইনি প্রক্রিয়ার পরবর্তী ধাপ নিয়ে জল্পনা শুরু হয়েছে। আদালতের পর্যবেক্ষণ এবং তদন্ত সংক্রান্ত বিষয়গুলি এখন বিশেষ করে গুরুত্ব পাচ্ছে। রাজনৈতিক মহলে বিষয়টির উপর কড়া নজর রাখছে, কারণ এর ভবিষ্যৎ প্রভাব নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। স্কুল শিক্ষার্থীর জন্য মধ্যাহ্নভোজ প্রকল্পে ডিম সরবরাহ নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর বিষয়টি নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী। কিছু এলাকায় ডিম দেওয়া বন্ধ হয়ে যেতে পারে বা পরিবর্তন আনা হতে পারে বলে যে আলোচনা শুরু হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে তিনি সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা এবং সরকারি প্রকল্পের মান বজায় রাখার বিষয়টিকেই অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী উপকৃত হয় এবং তাদের পুষ্টির চাহিদা পূরণে ডিম একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। ফলে বিষয়টি নিয়ে অভিভাবক, শিক্ষক এবং সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা যায়। সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি দূর করার চেষ্টা করা হয়েছে। বঙ্গোপসাগরে আশেপাশের আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত এবং প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়াবিদদের মতে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় উপকূলবর্তী এলাকা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং ইতিমধ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনের ফলে নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। জল জমা, স্বাভাবিক জনজীবন প্রভাব পড়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হচ্ছে।